জঙ্গলের শেষ প্রান্তে বেশ সুন্দর দুটি বাসা। একটি ছিল টোনাটুনির বাসা, অন্যটি ছিল কালু কাক ও কাকুলি কাকের বাসা। দুই পরিবার পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে কোনো বনিবনা ছিল না। একই কাণ্ড! আমার বাড়ির সামনে কে এভাবে ময়লা ফেলে রেখেছে? কার এত বড় সাহস যে আমার বাসার সামনটা এভাবে নোংরা করলো? কে বা করবে বলো গিন্নি? নিশ্চয় ওই বাসার কাকুলি কাক করেছে। ওরই তো স্বভাব এরকম, এভাবে যেখানে সেখানে ময়লা ফেলে রাখা। টোনার কথা শেষ হতে না হতেই কাকুলি কাক সেখানে আসে। আর টোনার কথা শুনে কাকুলি কাক রাগে ফুঁসতে থাকে। এই টোনা, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমার স্বভাব মানেটা কি? আমার স্বভাব নিয়ে কথা বলার আগে নিজের স্বভাব নিয়ে ভাবো, বুঝলে? তুমি আমার স্বভাব নিয়ে কথা বলো কোন সাহসে শুনি? হয়েছে হয়েছে, থামো। আমরা কি আর সাধে তোমার স্বভাব নিয়ে কথা বলছি? এর আগেও তুমি অনেকবার হিংসে করে আমার বাসার সামনে ময়লা ফেলেছিলে। আর বড় কথা হলো, আমার বাসার পাশে তো তোমরা ছাড়া আর কেউ থাকে না। তবে কে আসবে এখানে ময়লা ফেলতে? এই ময়লা নিশ্চয়ই তুমি অথবা তোমার স্বামী ফেলেছে এখানে। এই টুনি, এই মুখ সামলে কথা বলো কিন্তু। তুমি কি দেখেছো যে আমি বা কালু এখানে ময়লা ফেলেছি? দেখোনি তো, তাই না? তবে তুমি প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারো না। এখন বেশি চিৎকার চেঁচামেচি না করে ময়লাগুলো ফেলে দাও, কারণ তোমার চিৎকার চেঁচামেচিতে আমাদের ভীষণ সমস্যা হয়, জানো? এসব কথা বলে কাকুলি কাক নিজের বাসায় চলে যায় আর টুনির সাথে অমন ঝগড়া করে এসে বাসায় ভীষণ খুশি হয়। হ্যাঁ গো, কেমন দিলাম বলো ওই টুনিকে। আমি ইচ্ছে করে টুনির বাসার সামনে ময়লা ফেলেছি, জানো, যাতে টুনিকে দুটো কথা শোনাতে পারি। টুনিকে কথা শোনাতে পারলে যে আমার বড় শান্তি লাগে গো। সে যা বলেছো, তবে যাই হোক টোনা, টুনি কিন্তু তোমার কথায় কোনো জবাব দিতে পারিনি। এই ব্যাপারটা জানালা দিয়ে আমি দেখেছিলাম আর মজা পাচ্ছিলাম, জানো। কালুর কথা শেষ হতে না হতেই তাদের ঘরের চালে কি যেন ধপাস করে পড়ে আর ঘরের চাল ফুটো হয়ে একটা ইটের টুকরো কালু কাকের ঘরের মধ্যে পড়ে যায়। এ দেখে তো তারা দুজন ভীষণ অবাক হয়ে যায়। এটা কি হলো গিন্নি? আমাদের ঘরের চালে কে এভাবে ঢিল ছুড়লো? হ্যাঁ, এ নিশ্চয় ওই শয়তান টোনার কাজ। চলো তো গিন্নি, আজের একটা বিহিত করে ছাড়বো আমরা। এরপর কালু কাক ইটের টুকরো হাতে নেয় আর সেই ইটের টুকরো নিয়ে কালু কাক আর কাকুলি কাক বাসার বাইরে আসে। আর দেখে টোনা ও টুনি ময়লা তুলছে। এই টোনা, এই তুই এটা কি করলি? হ্যাঁ, আমাদের যে ঘরের চাল ফুটো হয়ে গেছে, তুই আমাদের ঘরের চালে ঢিল ছুঁড়েছিস কেন বলতো? আশ্চর্য! কে তোর ঘরের চালে ঢিল ছুঁড়েছে? দেখছিস না আমি আর টুনি এখানে ময়লা তুলছি? একদম বোকা বানানোর চেষ্টা করবে না। তুই আর টুনি যদি আমাদের ঘরের চালে না ঢিল ছুঁড়িস, তবে কে ঢিল ছুঁড়েছে শুনি? এখানে তো তোরা দুজন ছাড়া আর কেউ নেই রে। কি করে বলছো এভাবে কাকুলি? তুমি কি দেখেছো আমরা তোমার ঘরের চালে ঢিল ছুঁড়েছি? দেখোনি তো, তবে প্রমাণ ছাড়া তুমি এমন কথা বলতে পারো না। টুনির কথা শুনে কাকুলি কাক আর কালু কাকের মুখ বন্ধ হয়ে যায় আর তারা দুজন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই টোনার পরিবার আর কালু কাকের পরিবারের প্রতিনিয়ত ঝগড়া চলতো। বেশ কিছুদিন কেটে যায় আর বর্ষাকালও চলে আসে আর ঘন বর্ষায় জঙ্গলে বন্যা দেখা দেয় আর অন্য সব পাখিদের মতো টোনা আর কালু কাকের বাসাও জলে ডুবে যায়। আর তারা তাদের পরিবার নিয়ে উঁচু গাছের ডালে আশ্রয় নেয়। হ্যাঁ গো, এবার কি হবে বলো তো? বন্যার পানি যে বেড়েই চলেছে, আর এভাবে গাছের ডালেও তো থাকা যাচ্ছে না। এবার বুঝি আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। সেটা তো আমিও ভাবছি গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধিও এসেছে বটে। কি বুদ্ধি গো টোনা? তাড়াতাড়ি বলো, যে করেই হোক আমাদের একটা থাকার ব্যবস্থা করো। সেটাই তো করতে চাইছি গিন্নি। আমি ভাবছি কলা গাছ দিয়ে জলের উপর একটা ভাসমান ঘর বানাবো আর সেই ঘরে আশ্রয় নিব। টোনার এমন বুদ্ধি শুনে টুনি ভীষণ খুশি হয় আর টোনা ও টুনি মিলে কলা গাছ খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর টুনি আর টোনা বেশ কয়েকটা কলা গাছ জলে ভাসতে দেখে আর তারা কলা গাছের উপর দাঁড়ায়।
হ্যাঁ গো, কলা গাছ তো পেয়ে গেলাম, কিন্তু শুধু কলা গাছ দিয়ে তো বাসা বানানো যাবে না। বাসা বানাতে হলে তো বাঁশ কাঠ দরকার। সেসব নিয়ে তুমি ভেবো না টুনি, বাঁশ কাঠ আমি জোগাড় করব। তুমি আগে এই কলা গাছগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, এই নাও রশি, এগুলো দিয়ে কলা গাছ বেঁধে বয়ে নিয়ে যেও। এসব কথা বলে টোনা চলে যায় আর টুনি একে একে সব কটা কলা গাছ বাঁধে আর কলা গাছগুলো টানতে শুরু করে। কিন্তু টুনি কলা গাছগুলো এক চুলও নড়াতে পারে না। আর তখনই কালু কাক আর কাকুলি কাক এসে রশিটা ধরে। এ কি, তোমরা তোমরা দুজন কি আমার কাজে সাহায্য করতে এসেছো, নাকি এটা আমাকে জব্দ করার কৌশল? এভাবে কথা বলছো কেন গো? আমরা জলে ভাসা দুই পরিবার, প্রকৃতি আমাদের একই বিপদে ফেলেছে। আর এই বিপদে আমরা একে অপরকে সাহায্য করতে চাই, কারণ আমরাও যে তোমাদের মতো আশ্রয়হীন হয়ে গেছি। আর আমরা দুজন আড়াল থেকে তোমাদের ভাসমান ঘর বানানোর পরিকল্পনা শুনতে পেয়েছি, তাই তো আমরা দুজন তোমাকে সাহায্য করতে এলাম। সত্যি সত্যি কি তোমরা আমাদের সাহায্য করতে এসেছো? আর তোমরা যে ঝগড়া ছেড়ে ভালো হয়ে গেছো, এতে আমি ভীষণ খুশি। টোনাও এ কথা শুনলে খুশি হবে। এরপর টুনি কাকুলি কাক আর কালু কাক মিলে কলা গাছগুলো টেনে এনে একত্রিত করে। আর টোনা বাঁশ কাঠ নিয়ে ফিরে আসে আর দেখে কালু কাক ও কাকুলি কাক টুনি মিলে সব কলা গাছগুলো জোড়া দিয়েছে। কি ব্যাপার তোমরা? হ্যাঁ গো গিন্নি, এরা দুজন এখানে কি করছে? এরা দুজন আবার তোমার কাজে বাধা দিতে এসেছে নাকি গো? তবে তো আজ এদের জলে ডুবিয়ে মারবো। আহা টোনা, চিৎকার করো না তো, শান্ত হও। আর কাঠের বোঝা কলা গাছগুলোর উপর রেখে শান্ত হয়ে আমার কথা শোনো। টুনির কথায় টোনা কাঠের বোঝা কলা গাছের উপর রাখে আর টুনি কালু কাক ও কাকুলি কাকের পরিবর্তনের ব্যাপারে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে টোনাও খুশি হয়। তুমি সত্যি বলছো গিন্নি, আমার ভুল হয়েছে কালু কাকুলি, আমি বুঝতে না পেরে এমন কথা বলে ফেলেছি। তোমরা আমাকে ক্ষমা করো। আর চলো কাঁধে কাঁধ মিলিয়ে ভাসমান ঘরটা বানাই, আর জলে ভাসা দুই পরিবার সেই ঘরে আশ্রয় নিব। আর এই ঘর আমাদের বন্যা থেকে রক্ষা করবে। এরপর টোনা কালু টুনি কাকুলি কাঁধে কাঁধ মিলিয়ে ভাসমান ঘরটা বানায় আর বন্যার কবল থেকে বাঁচতে তারা সকলেই সেই ঘরে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।